বন্ধুরা, চলে এলাম চা। আর আজকে খাবো মুড়ি, আর আনিয়েছি আনারস। আজকে আনারস খাবো। কবে থেকে খাবো খাবো করছি, কাটার ঝামেলা একটু আর কি, কিন্তু আনারস খেতে আমার খুব ভালো লাগে। তা আমাদের বাবা বাড়িতেও মনে হয় এনেছে, বলছিল আনবো আনবো। আর খাবো মুড়ি আর চানাচুর। এই যে চানাচুরের ডিপে নিয়ে বসে পড়েছি, আর লাল চা। আনারসটা পরে কাটবো, একদম এখন হবে না, সকালবেলায়। তো চাটা মুড়িটা খেয়ে নিই। মুড়িটা কাটি। এই চানাচুরটা খুব ভালো, এইগুলো বেশি আছে। এই যে না, বড় বড় চানাচুরটা আমচল দেওয়া আছে মনে হয়। আমার গন্ধ থাকছে না। নিয়ে চা ঠান্ডা হয়ে যাবে, বাবু খা। কেন রে? চিপস দারুণ টেস্ট। চানাচুরটা ঝাল আছে, খুব বেশি নেই। প্রচুর এটা দিয়েছে। চানাচুর মুড়ি কথা হবে না, দারুণ লাগে খেতে। আমরা পানিতে ভালো আনারসটা পাকা, পরে কাটবো। চানাচুরটা টক ঝাল মিষ্টি, খুব ভালো খেতে। ঝালমানে পরিষ্কার রোদ বেরিয়েছে। একঘেয়েমি বৃষ্টি হচ্ছে কদিন, আজ একদম ঝলমল করছে আকাশ। পুকুরটায় মানে পানা মারা ওষুধ দিয়ে জানিস, অনেক পানাগুলো সব শুকিয়ে গেছে। এই দিকটা এখনো আছে। জল খাচ্ছে, বাচ্চাগুলো জল খাচ্ছে। বেশ খাবার দিতে হবে।
যা ওই ডিম আনা হলো। ডিমটা খেলে অনেকক্ষণ ধরে খায় না, বাচ্চাগুলো গরম দুধ চাকরি খেতে পারে না। ডিম কদিন ধরে আনছি না। বাচ্চা হয়েছে বাচ্চাগুলো, ওরা নরম নরম জিনিস, এখন ছোটো ছোটো দাঁত তো, ডিম দিলে ভালো খায়। কালকে দিয়েছিলাম বিস্কুট, ওদের খাবারগুলো শক্ত, সূর্যমুখী ফুলের বীজ, ওদের একটা ধরনের বিস্কুট পাওয়া যায়, বিস্কুট ওরা শক্ত, ওরা বাচ্চাগুলো খেতে পারবে না। খাবারই খুঁজছে, দেখ 3 টাকার বিস্কুটটা দিতে হবে। ওরা মুড়ি খুব ভালো খায়, মুড়ি দিলে আবার ছুটতে চলে আসে, কিন্তু বাচ্চাগুলো তো মুড়ি খেতে পারবে না। মুড়ি আর রুটি, আমরা যদি বার করি, গন্ধটা যদি পাই মুড়ির আর রুটির, সব বাইরে বাইরে, এই যে এই মুড়ি খাচ্ছি গন্ধ পেয়েছে, সব বেরিয়ে পড়েছে। আর তো মুড়ি ভালোবাসে, কুর কুর করে আওয়াজ হবে, কি সুন্দর খাবে। বেশিরভাগ লোক দেখেছি বর্ষাকালে রং করে ঘর, হুম, আর বৃষ্টির জলে ধুয়ে যায়, ঝলমল ঝলমল করে, ওই ঘরটা রং হচ্ছে সাদা। রোজ গেল এবার জন্মাষ্টমী আসে, বড় বাবার বজরংবলী মায়ের একটা শাড়ি কিনতে হবে। আর মেঘে অন্ধকার করছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। আজকে হয়েছে সাদামাটা একদম খাবার, পাতলা পাতলা ঝোল, ডাল সবই হয়েছে, পোস্ত হয়েছে। তো এই যে উচ্ছে ভাতে হয়েছে আজকে, আর এখানে পোস্ত, বরবটি আলু ভাজা, মুগের ডাল, আর এই যে ডবগা ঝোল হয়েছে কাঁচকলা পেঁপে ফুলকপি দিয়ে। এই আজকের মেনু। আর ছেলের ভাত বেড়ে দিয়েছি, আমারটা বেড়ে নিই। তো ভাতটা ঠান্ডা করতে দেবো নাকি? না, ঠান্ডা আছে। তো চলুন উচ্ছেটা মেখে ফেলি, তেল লঙ্কা দেওয়া আছে। ছেলে উচ্ছে পাতাটা দেখে বলছে এটা হাঁটাও হাঁটাও। তো মাখা হয়ে গেল। আরে বাবু বসবার বসবার বসবার।
তো বন্ধুরা, গরম গরম ভাত উচ্ছে ভাতে দিয়ে খাওয়া শুরু করি। ওরা কাঁচা লঙ্কা, ওরা দেখতে কি সুন্দর লঙ্কাটা, কাঁচা লঙ্কা তো ঝাল পোকা হয়। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা প্রচুর ঝাল, প্রচুর। এর আগে লঙ্কা চিলির একদম ঝাল হচ্ছিল না। খেয়ে রসুন দিয়ে আনারস কাটতে হবে, টেবিলেই কাটবো বসে বসে। আনারস কাটা খেতে ভালো, খেবে কাটার ঝামেলা প্রচুর, ওই চোখগুলোকে তুলতে হবে। তো খাইনি বললে পরে আসছে বা। তো বন্ধুরা চলে এলাম, ভিডিওটা শেষ করা হয়নি তখন, আর সেই থেকে আনারস কুটলাম। আনারস কুটে গোটা আনারসটা কেটে, আর এই যে এইটুকুনি হয়েছে, এটা খেয়ে নিই, মুখে লেগে যাবে উটফুটি। খেয়ে দেখেন, এনে চামচে খা। ও মিষ্টি আছে, হালকা একটু নুন দিয়েছি। আনারসটা ছাড়াতে 8 ঘন্টা লাগলো। ছেলে বলছিল এত বড় আনারস মা খেতে পারবে একদিনে, আর এই যে এইটুকুনি হয়েছে। খেতে টেস্ট আছে, কম মিষ্টি, হালকা একটু নুন দিয়েছি শুধু। রথে একটা আনারস খেতে হয়, আনারস খাওয়া খুব ভালো। যে দোকানে, তো আমাদের এখানে সামনেই সব এরকম আনারস কেটে বিক্রি করে। খাইতে ভালো, কিন্তু কাটার যা ঝামেলা, বাপরে বাপ। ভালো হলে যে কোনো জিনিস, ইলিশ মাছ খেতে ভালো, কাঁটা। তখন যা ভিডিওটা ছেড়ে দিই, কত বড় হয়েছে কি জানি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো বাই বাই।